প্রান্তে চলে গেলেন, যে প্রান্তে জমিনের সকল ধরনের মাটি বিদ্যমান ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন ওই জমিনের কাছে গেলেন, জমিনের ওই অংশে গেলেন যেই অংশে সকল রকমের মাটি বিদ্যমান ছিল, ওই প্রান্তে যাওয়ার পরে মাটিগুলো যখন হাতে নিবে, তখন মাটিগুলো এমন ভাবে ক্রন্দন সৃষ্টি করলো যে ক্রন্দনের কারণে জিবরাইল আলাইহিস সালাম ওই মাটিগুলো স্পর্শ করার শক্তি পেল না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, হে আল্লাহ পাক, আপনি তো মাটি আনতে আমাকে বলেছিলেন। আমি যখন মাটি আনতে গেলাম তখন মাটিগুলো এমন ভাবে ক্রন্দন করতেছে, আমি ওই মাটিগুলো স্পষ্ট করার সুযোগ পাইনি। মাটিগুলোর ক্রন্দনের কারণে, মাটিগুলোর চিৎকারের কারণে আমি মাটিগুলো টাচ করারও সুযোগ পাই নাই। আমার অন্তর অনেক ব্যথা লাগলো, মাটির ক্রন্দনের কারণে আমার অন্তরে অনেক বড় ব্যথা লাগলো, তাই আমি মাটিগুলো ধরতে পারি নাই। জিবরাইল আলাইহিস সালাম মাটিগুলো আনতে ব্যর্থ হয়ে পড়লেন। এরপর আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হযরত মিকাঈল আলাইহিস সালাম এবং হযরত ইসরাফিল আলাইহিস সালামকে ওই জমিনের কাছে পাঠাইলেন। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম ও হযরত মিকাঈল আলাইহিস সালাম মাটিগুলো স্পর্শ করতে গেলেন, মাটিগুলো আনতে গেলেন, তখন এভাবে মাটিগুলো এমন ভাবে ক্রন্দন করতে লাগলো, হযরত মিকাঈল আলাইহিস সালাম এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম ওই মাটিগুলো টাচ করে ছোঁয়ার ক্ষমতা পায়নি। তখন হযরত মিকাঈল আলাইহিস সালাম এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন ব্যর্থ হয়ে পড়লেন, তখন তারাও মাটিগুলো না আনতে পেরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমকে বললেন যে আল্লাহ পাক, মাটিগুলো এমন ভাবে ক্রন্দন করলো, মাটিগুলোর ক্রন্দনের কারণে আমি মাটিগুলো স্পর্শ করারও ক্ষমতা পাই নাই। এরপরে শেষ ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পাঠাইলেন, যাও আমার জন্য এক মুষ্টি মাটি নিয়ে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাম তদ্রূপভাবে মাটিগুলো আনতে গেলেন। যখন মাটিগুলো তিনি টাচ করে মুঠ করে ধরলেন, তখন মাটিগুলো এমন ভাবে ক্রন্দন করলো যে হযরত আজরাইল আলাইহিস সালাম এরও অন্তর কেঁপে উঠলো মাটির ক্রন্দনের কারণে। হযরত আজরাইল আলাইহিস সালাম মাটিগুলোকে বলল, এরে মাটি, তুমি তো ক্রন্দন করতেছ, তোমার ক্রন্দনের কারণে আমার অন্তরে প্রচুর ব্যথা লাগতেছে, কিন্তু আমার আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়েছে যে তোমাকে নিয়ে যাইতে। এখন আমি তোমার আদর ভুলে, আমি আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ পাকের আদেশে আমি তোমাদেরকে নিয়ে যাব। তখন আজরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি হাতে নিলেন। এক মুষ্টি মাটি হাতে নেওয়ার পর আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই এক মুষ্টি মাটিগুলো রাখতে বললেন। ওই মাটিগুলোর নাম হচ্ছে তিন লাজেম, শক্ত মাটি। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন মাটিগুলো রাখলেন, তখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার আদেশে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তিনি 40 দিন পর্যন্ত অনবরত বৃষ্টি ফেলাইলেন। অনবরত বৃষ্টি ফেলানোর ফলে মাটিগুলো কাদামাটি হয়ে গেল। কাদামাটি হওয়ার পরে